আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। রোজ তো দেখাই বাবু স্কুলে যাচ্ছে বা ও টিফিন বানাচ্ছি বা ওকে রেডি করছি। আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে ও স্কুল থেকে এখন ফিরে পড়েছে, তারপরে কি করছে সেটা থেকেই আমি আজকে ব্লগটা শুরু করছি। স্কুল থেকে ফেরার সময় দেখো ঠাম্মা যেহেতু আনতে যায়, ঠাম্মার কাছ থেকে বায়না করে এই যে একটা কিনেছে মাজা, আর কিনেছে জেমস। বেশি কিছু কেনেনি, বাস এইটুকু কিনেই ও শান্তি। তো এসেই বোনকে দেখাচ্ছে। আর এইদিকে তোমাদেরকে আমি একটু আজকের ওয়েদারটা দেখাচ্ছি। দেখো কি পরিমাণ রোদ, কি পরিমাণ গরম পড়েছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখে তো বুঝতেই পারছো কতটা রোদ গরম। আর এখন দেখো ঘড়িতে বাজছে হচ্ছে 11:35, মানে ওদের কিন্তু এখন অনেকটা আগেই স্কুল শুরু হয়ে মানে স্কুল ছুটি হয়ে যায়, সরি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। আর আমার স্নান টান হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। আজকে অন্য একটা টাইম থেকে ব্লগ শুরু করছি। আর বাবু তো স্কুল থেকে চলেই এসছে, দেখালাম। ওদের তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, কিন্তু স্কুল যাওয়ার টাইমিং একই, আসার টাইম অনেকটাই আগে। আগে ছুটি হতো 12টায়, এখন ছুটি হচ্ছে 10:30, প্রায় 1.5 ঘন্টা আগে। তো চলো, এদিকে কাজ টাজ তো হয়ে গেছে, আমার স্নান করে পুজো করাও হয়ে গেছে। যখন স্নান করে এলাম তখন ও এলো, ঠাম্মা আনতে এসলো, আর তারপরে পুজো টুজো করলাম এখন। আর মা চান করতে গেছে, হয়েই গেছে প্রায় মনে হয়। তো আর এখন আমি বসাবো হচ্ছে রান্না। চলো আজকে কি রান্না বান্না করছি দেখিয়ে দিই, চলো। আর এই দেখো পুজো টুজো করা হয়ে গেছে। আজকে বেশি ফুল থাকেনি, এমনি সাদা ফুলই ছিল কালি। তো এই পুজো হয়ে আজকে রান্না হচ্ছে এই যে আমের চাটনি করব। হ্যাঁ, একটা রান্না হয়ে গেছে, সেটা হচ্ছে অল্প করে একটু উচ্ছে আলু পেঁয়াজ ভাজা করেছি, সেটা আছে। বাবু তুই টিফিন খাসনি কেন? একটুও খাসনি? হ্যাঁ, সবই তো আছে মনে হয়। বেল বেজে গেছিলো কেন? কত দেরি লাগছিল খেতে যে বেল বেজে গেছিলো। হ্যাঁ, কি আছে খেয়ে নে। আর এতে আছে ধনে পাতা, ধনে পাতাগুলো এই যে খারাপ হয়ে গেছিলো, তো আমি বেছে আর মা এতে ভরে রেখেছে। মোটামুটি 2-3 দিন, মানে 2 দিনের মধ্যে করে ফেলতে পারে, নাহলে খারাপ হয়ে যায়। আর এই যে মাটনটা আমি একটা সিটি দিয়ে রেখে দিয়েছি। ভুলে গেছিল আজকে মাটন হবে। আর এই জলটা রেখে দিয়েছি, তো এইটা দিয়েই করবো। রান্নাটা এবার বসাবো, আগে এটা করে নিই। আর এই চাটনিটা চাটনিটা অন্য একটা জায়গায় বসাবো। এই প্রেসারটা রেখে দিয়েছি ধুইনি, কারণ ওদেরটা আরও সেদ্ধ করতে হবে, বাবু আর বাবুনেরটা। তো একটু কষে নিয়ে তারপর ওদেরটা আরেকবার প্রেসারে ভালো করে দিয়ে ভালো করে সেদ্ধ করবো। তো চলো রান্না বান্না আরম্ভ করি। এই তো এক্ষুনি হয়ে যাবে, হাফ হাফ তো সব করাই আছে, তো হয়ে যাবে। এটাতে মাংসটা করবো, আর চাটনিটার জন্য অন্য একটা ছোট জায়গা বসাবো। আমার রান্নাবান্না তোমাদের সাথে সেরমভাবে খুব একটা শেয়ার করা হয় না, মাঝে মাঝে টুকটাক কোনো দিন চিকেন টিকেন হলো বা অন্য কিছু রান্নাবান্না হলো, খুবই কম তাও। তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি আমি কিভাবে মাটন রান্না করি। মানে আজকে যেটা তোমাদেরকে বলবো এরমভাবেও বানাই আর অন্য একটাভাবেও বানাই। মানে যেরমভাবে চিকেন মাটন রান্না করে, প্রথমে তেলে আর কি একটু গরম মশলা তেজপাতা ফোড়ন দিই। তারপরে আমি এখানে কি করে রেখেছি বলো তো, মাটনটা না আগে থেকে সেদ্ধ করে নিই, মানে একটা সিটি দিয়ে নিই। আর তারপর মাটনটা সেদ্ধ করার যে জলটা ওটা ফেলি না, ওইটা দিয়েই কষতে থাকি। তো ওই যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটা মানে মোটামুটি ভালোভাবেই ভেজে নিই আমি, না হালকা ভাজি না। চিকেন করার সময় তবুও পেঁয়াজটা আধ ভাজা করে তার উপর চিকেনটা দিয়ে চিকেনটাও ভাজি, পেঁয়াজ ভাজি, তারপর মশলা দিই। আবার কখনো পেঁয়াজ মশলা একবারে কষে নিয়ে তারপর চিকেনটা দিই, যখন যেরকমভাবে হয়। কিন্তু আজকে আমি কি করবো বলো তো, পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো মানে অর্ধেকটা ভাজা হয়েছে। আর এইদিকে আমি কি করবো বলো তো, মানে মাটন করলে আমি মেনলি বড় বড় করে আলু কাটি, আর আলুটা একটু তেলেতে ভেজে নিই। কিন্তু মানে তেল দিয়ে তার উপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আলুটা ভাজতে ভুলে গেছি। মানে আলুটা ভেজে নিয়ে তারপর ওই তেলেতেই পেঁয়াজ দিয়ে মাংস বলো, মানে চিকেন বলো মাটন বলো, দুটোই রান্না হয়ে যায়। তো চিকেনে সবসময় যে আলুটা ভেজে নিই এমনটা নয়, কিন্তু মাটনে আমি আলুটা ভেজেই নিই। আর এদিকে পেঁয়াজ ভাজতে ভাজতে আমি না মশলাটাও বানিয়ে নিয়েছি। এতে আছে আদা রসুন টমেটো, ব্যাস এইটুকুই। কখনো কখনো গোটা জিরে দিই, মানে একসাথে বেটে নিই, কখনো আবার দিই না। মেনলি আদা রসুন টমেটো এই 3টে জিনিসই দিই আমি বাটা মশলায়। আর এইদিকে আমি তেল গরম হয়ে গেছে, আলুটা ভেজে নেব।
আলুটা একটু লাল লাল করেই ভাজবো। আর যেহেতু মটনটা মানে কিছুটা সেদ্ধ আছে, তো যখন মাটনটা কষবো তখনই আলুটা দিয়ে দেবো, যাতে করে কি আলুটা একটু যেহেতু বড় বড় পিস করে কাটা, তো যাতে করে সেদ্ধ হয়ে যায়। আর একটু লাল লাল করে ভেজে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ওইদিকে কিন্তু আমি পেঁয়াজটা একটু কমিয়ে দিয়েছি, যাতে করে কি মানে পেঁয়াজটা একটু লাল লাল মতন ভাজা হয়। ওর উপরে না হালকা একটু চিনিও ছড়িয়ে দিয়েছি, যাতে কালারটা আসে। সেটা অনেকেই করে, আর সেটা চিকেন রান্নাতেও করা যায়। আর এই দেখো মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষে নিচ্ছি। আর মশলাতে কিন্তু এখনও হলুদ লঙ্কা সেরকমভাবে কিছু দেওয়া হয়নি, খালি নুনটা দেওয়া হয়েছে। আর এইদিকে দেখো আলুটা আজকে খুব একটা বেশি ভাজছি না, মানে এক এক দিকটা আর কি, এক একটা আলু ভালোই ভাজা হচ্ছে, এক একটা আলু কেন ভালো ভাজা হয় না জানি না। আর এই যে আলুটা ভেজে তুলে নিই, অতটা তেলে আমি কিন্তু চাটনি বানাইনি, মানে তেলটা খানিকটা কমিয়ে রেখি তারপর ওই চাটনিটা বানিয়েছি। আর দেখো মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য মিট মশলা দিয়েছি, তারপরে মাটনটা দিয়ে দিয়েছি। এখন দেখো একদম খুব ভালো করে কষে নিচ্ছি, মানে খুব ভালো করে, মানে যখনই একটু জলটা হয়তো কমে যাচ্ছে, একটু শুকিয়ে শুকিয়ে আসছে, তখন ওই মাটন সেদ্ধ করার যে জলটা রেখেছি ওই জলটা আমি এতে দিয়ে দিচ্ছি। আর এদিকেও চাটনিটা প্রায় কমপ্লিট বলবো আর কি। একটুখানি মানে চিনি দিলাম, তো একটুখানি ফুটিয়ে গেলে একটু মানে কম কম গাঢ় মতন হয়ে গেলে আমি নামিয়ে দেব। আর এই যে দেখো মাটনটা ভালো করে কষে নিয়ে এখন একটু গরম জল দিয়ে দিয়েছি। আর কি বলো তো, এখানে আর কি দুজনের পছন্দ আছে। আমার বর আর কি মাটন এত ঝোল ঝোল পাতলা পাতলা পছন্দ করে না, একটু আর কি খুব একদম কষানো নয়, চিকেন কষা যেটা হয় সেটাও নয়, আবার খুব একদম পাতলাও নয়। তো তবু মা আর কি পাতলা ঝোলটা পছন্দ করে, তো ওই জন্যই একটু আর কি একটু জলটা বেশি দিয়েছি। আর মাটন রান্না একদম কমপ্লিট, এদিকে মেয়েদেরটাও হয়ে গেছে আর ওইদিকে আমাদেরও হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিয়েছি, এরপর খালি গরম মশলা ছড়িয়ে দেবো, সব রান্না বান্না কমপ্লিট। এই যে এটা হচ্ছে মাটনের ঝোলই করেছি। আর এইদিকে তো দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে টমেটোর চাটনি, এটা হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, আর এইটাই আছে ওদের বাবু আর বাবুনের ঝাল ছাড়া, আমাদেরটা ঝাল দেওয়া, একটা ঝাল চা। এখানে ভাতটা হয়েই এসেছে, এক্ষুনি সিটি পড়বে। আর গ্যাসটা তার আগেই মুছে নিয়েছি, এই দিকটা আরেকবার একটু মানে ভাতটা হয়ে গেলে মুছে নেবো। থালা বাসনও সব ধোয়া গেছে, কড়া টড়া সব পরিষ্কার করে নিয়েছি, কড়া টড়া ধোয়া গেছে। আর এখন বাজছে হচ্ছে 1:20। তো এবার ভাতটা হয়ে গেলেই ওদেরকে খাইয়ে দেবো। তার আগে ওদের মোটামুটি একবার করে খাওয়া হয়ে গেছে মাটন হোক চিকেন হোক, ওদের তো একবার চাই আর কি। আর চারদিকে ওই যে জামা কাপড় শুকোতে দেওয়া আছে। এত রোদে দুদিন দিচ্ছিলাম, মানে দুটো সোয়েটার ছিল যেটা এখানে শুকোবে না, ছাদে দিতেই হবে। আর একদিন মশারি টশারি বিছানা চাদর টাদর অনেক কিছু কেটেছিলাম, তো দুদিন দিয়েছিলাম। তাও কটার সময় দিয়ে আসতাম, ওই 4টের দিকে দিয়ে আসতাম, আবার সন্ধ্যে 7টার সময় নামিয়ে নিয়ে আসতাম। আর তার মধ্যেই একদম খড়খড়ে হয়ে যেত শুকনো। আর এখন আর দিয়ে আসি না ছাদে, এই যা জামা কাপড় আছে কজনে নিচেতেই হয়ে যায়। তো চলো, এটা আমি অপেক্ষা করছি, সিটিটা পড়লেই ভাত করে দিয়ে চলে যাবো ওখানে। একবার ঘরে যাবো, ওরা যা করছে না, চলো দেখাই ওরা কি করছে। কেন ওরম করছিস? চেয়ারটা ওখানটা ভেঙে যাবে রে, ওরম করে লাফাচ্ছিস, ওখানটা তো ভেঙে যাবে। কি করবে সে আবার কি? ও ট্রেন গাড়ি ঝুক ঝুক ধুম গাড়ি, সেটা আবার কি? ও ধুম গাড়ি, ওখানটা লাফাবি না, ভেঙে যাবে। না না, গাড়ি ভুম ভুম মানে ভুম আওয়াজ করে যায় না, আমরা ছোটবেলায় বলি না ভুম যাচ্ছে। তুমি তো এসিতে বসেছিলে, এসিতে বসে থাকলে কোনো আওয়াজ পাওয়া যায়? নেমে পড়ো সোনা, নেমে পড়ো, পড়ে যাবে, ওইদিকে মাথা ঠুকে যাবে একদম। কেন নোংরা করছিস? শুবি তো এখানে, ওটা হবে না, মশারিটা বাঁধা আছে, ওটা পারবি না, হবে না ওখানে। কি
যে করে দুজনে। খেয়ে না বাবু, তো ওই ডিশটা দে তো। এই না শোনো, তুমি শশা নেবে তো? এই পাপার জন্য রাখো, এই পাপার জন্য রাখো। কি করছিস? এই তো তুই টমেটোগুলো খাবি তো? ব্যাস হয়েছে, হয়েছে, হয়ে গেছে, হয়ে গেছে। ব্যাস ছাড়ো, কি দেবো পাতে নিয়ে নে। আবার বাকি স্যালাডগুলো নিয়ে দুজনে কাড়াকাড়ি করে নিল। মানে ওর দিদি এরকমভাবে সাজিয়েছে, বাবুনকে ওরমভাবে সাজিয়ে দিতে হবে। তো যাই হোক, ও মানে ও আমাকে সাজাতে দেয়নি। দেখো ওর থালাটা কি সুন্দরভাবে ও সাজিয়ে নিয়েছে। আর তারপর দেখো ঘুম থেকে উঠে ও এখানে মানে স্ট্যান্ডটাকে রেখে আর কি রিলস বানাচ্ছে। পিছন থেকে আমি ক্যামেরা করছিলাম, ও বুঝতে পারিনি, হঠাৎ দেখে চলে এসছে। তো যাই হোক, এই বিকাল পর্যন্তই আমার আজকের ভিডিও বানানো। এরপরে আমি আর ভিডিও বানাইনি, তো সেই জন্যই ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতন এখানেই টাটা করে করো। ও বুঝতে পেরেছি, হাত বানাচ্ছে। কোন গানটায় নাচছো? দিতে গানটা। হয়ে গেছে, তাহলে ওটা রেখে দাও। আর লাগছে, ঝুলটেছে। রাখা যাচ্ছে না, আমি কি করে রেখেছিলাম তাহলে? দেখাবো, কি দেখাবো বলো?